আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে চলে আসছি। আমরা আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটি খুবই সহজ একটি টপিক। চলো আমরা দেখে নেই টপিকটির নাম কি। শতকরা সংযুক্তি বিষয়ক গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই পর্যায়ে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি, H2O এ অক্সিজেনের শতকরা সংযুক্তি কত। তো যাই হোক, আমরা একটু খেয়াল করি বা একটু বুঝে নেই যে শতকরা সংযুক্তি জিনিসটা আসলে কি, এটা দিয়ে আসলেই বোঝানো হয় কি। অর্থাৎ এই যে পানি, যে যৌগটি তৈরি হয়েছে H2O, এই H2O যৌগের মধ্যে, যেমন দেখো H2O যৌগের টোটাল ভর কত, এর আণবিক ভর কত, আমরা 1 গুণ 2 যোগ 16 চিন্তা করলে এটা হয় 18। তো এখন এই 18 গ্রাম পানি তৈরি করতে 2 গ্রাম হাইড্রোজেন এবং 16 গ্রাম অক্সিজেন ব্যবহার করা হয়েছে। তো খেয়াল করতে হবে যে এই 18 গ্রাম পানিতে যে 2 গ্রাম হাইড্রোজেন ব্যবহার করা হলো, এই 2 গ্রামটা 18 গ্রামের কত পার্সেন্ট, অর্থাৎ 18 গ্রাম পানি একটি তৈরি করতে আমি কত পার্সেন্ট হাইড্রোজেন এবং কত পার্সেন্ট অক্সিজেন ব্যবহার করলাম, এটাই হচ্ছে এই যৌগে হাইড্রোজেন বা অক্সিজেনের শতকরা সংযুক্তি। তো চলো আমরা অঙ্কটি কিভাবে করব। একদম সহজ একটি অঙ্ক। পানিতে অক্সিজেন এর শতকরা সংযুক্তি বা জুতি যাই বলি না কেন আমরা, এটা যদি বের করি তাহলে যার শতকরা সংযুক্তি বের করতে বলবে, অঙ্কে যার শতকরা সংযুক্তি বের করতে বলবে তাকে রাখতে হবে লবে। যেমন অক্সিজেনের হচ্ছে 16 ভাগ হচ্ছে টোটাল ভর 18 গুণ 100%। এখন ক্যালকুলেটর দিয়ে যদি আমরা হিসাব করি, এটা 88.89% হবে। অর্থাৎ এই টোটাল পানিটা তৈরি হতে 88.89% অক্সিজেন ব্যবহার করা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা পরবর্তী আরেকটি যৌগে চলে আসছি। পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের শতকরা সংযুক্তি কত। পারক্লোরিক অ্যাসিড দেখো, দেখতেই পাচ্ছ এখানে HClO4 এই সংকেতটি দেয়া আছে। তো পারক্লোরিক অ্যাসিড এর আণবিক ভর আমাকে আগে বের করতে হবে, HClO4। হ্যাঁ, এটার আণবিক ভর বের করবো। কিভাবে করব, 1 যোগ 35.5 যোগ 16 গুণ 4। যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে এটা 100.5 হয়। 100.5 হয়, তুমি এটা হিসাব করে দেখতে পারো। যেমন 1 প্লাস 35.5 যোগ 464, 100.5। আচ্ছা, এখন বলছে এই টোটাল পারক্লোরিক অ্যাসিড যৌগে ক্লোরিনের শতকরা সংযুক্তি কত। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে HClO4 এ ক্লোরিন এর শতকরা সংযুতি, ওকে। তাহলে এখন কি করব, আমরা ক্লোরিনের ভর বসাবো। ক্লোরিনের ভর হচ্ছে 35.5 আর টোটাল যৌগের ভর হচ্ছে 100.5, আর গুণ করব আমরা কত দিয়ে, 100% দিয়ে। হ্যাঁ, 100% দিয়ে গুণ করব। তাহলে এখন কি করতে হবে, আমাদেরকে হিসাব করে বের করতে হবে। কিভাবে বের করব আমরা, 35.5 ভাগ 100.5 গুণ 100%, তাহলে 35.32। এই 35.32% আমরা দেখে নেই উত্তর কত আছে। হ্যাঁ, 35.3% উত্তর দেওয়া আছে। নিশ্চয়ই আমরা এই অঙ্কটিও বুঝে গিয়েছি। পরবর্তী একটি অঙ্কের দিকে চলে যাই। দেখো বলছে কার্বনিক অ্যাসিডে কার্বনের শতকরা পরিমাণ কত। তাহলে প্রথমত আমাদের জানতে হবে কার্বনিক অ্যাসিডের সংকেত। কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। দেখো এটা আমাদের লেকচার বুকের 88 নাম্বার অঙ্ক। হ্যাঁ, 88 নাম্বার অঙ্ক। তাহলে আমরা কার্বনিক অ্যাসিডের আণবিক ভর বের করবো। 1 গুণ 2 প্লাস হচ্ছে 12 যোগ 16 গুণ 3। তাহলে এখন আমরা কি হিসাব করতে পারি, যেটা করতে পারি সেটা হচ্ছে আণবিক ভর কত হবে, 3 16 48, 48 আর 12 হচ্ছে 60, আর 2 হচ্ছে 62। মুখে মুখে হিসাব করা যায়। কার শতকরা সংযুক্তি চাই, দেখো কার্বনের চাই, কার্বনের শতকরা পরিমাণ চাই। তাহলে H2CO3 এ কার্বন এর শতকরা সংযুতি, হ্যাঁ জুতি ইকুয়াল, এই দেখো কার্বনের ভর হচ্ছে 12, টোটাল নিচে ভর হচ্ছে 62 গুণ 100%। তাহলে এই বিষয়টা কি দাঁড়াবে, এই দেখো 12 ভাগ 62 গুণ 100%, তাহলে 19.35%। দেখো 19.35%, এই দেখো 19.35% হচ্ছে আমাদের উত্তর। নিশ্চয়ই এই অঙ্কটিও বুঝে গিয়েছো তোমরা। বলছে ব্লু ভিট্রিয়ল, ব্র্যাকেটে লেখা আছে তুতে, এর কেলাস পানির শতকরা পরিমাণ কত। আচ্ছা, তো প্রথমত আমরা
ব্লু ভিট্রিয়ল নিয়ে কাজ করব যে ব্লু ভিট্রিয়ল যৌগটা কি। ব্লু ভিট্রিয়ল বা তুতে, ব্লু ভিট্রিয়ল বা তুতের সংকেত হচ্ছে কপার সালফেট ডট 5H2O। এই যৌগটার নাম, এই যে দেখো এটা 5, অনেকে বোঝানো হয়তো, এই যে 5H2O, হ্যাঁ, এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল বা তুতে, দেখো লেখা আছে ব্লু ভিট্রিয়ল বা তুতে, এটা আমাদের লেকচার বুকের 87 নাম্বার অঙ্ক। ওকে, এই 87 নাম্বার অঙ্ক। তাহলে ব্লু ভিট্রিয়ল বা তুতেতে এখানে ডট দিয়ে যে 5H2O লেখা আছে, এই পানিটাকে বলা হয় কেলাস পানি। অর্থাৎ কোন যৌগে যদি এরকম ডট দিয়ে পানি লেখা থাকে তাহলে ওই পানিটাকে কেলাস পানি বলা হয়। তো এর আণবিক ভর বের করবো আমরা। কপার 63.5 যোগ সালফার 32 যোগ অক্সিজেন 16 গুণ 4, ওকে, যোগ 5 গুণ 18। যদি আমরা 5 গুণ 18 কেন, কারণ 5 দেয়া আছে আর এখানে পানির ভর হচ্ছে 18, তাহলে এটা হবে 249.5। এটা হচ্ছে আমাদের তুতে বা ব্লু ভিট্রিয়লের আণবিক ভর। তারা জানতে চাইছে কি, কোশ্চেনটা ভালো করে পড়বো আমরা, ব্লু ভিট্রিয়লে কেলাস পানির শতকরা পরিমাণ কত। আচ্ছা, তাহলে কোশ্চেন হচ্ছে এখানে যে পানিটা আছে ডট 5H2O, এই পানির শতকরা পরিমাণ কত। তাহলে আমরা বলতে পারি যে তুতেতে, এই যে তুতে এ কেলাস পানির শতকরা পরিমাণ। ওকে, হ্যাঁ, এই দেখো কেলাস পানির শতকরা পরিমাণ কি হবে, 5 গুণ 18। খেয়াল করে দেখো একটা বিষয়, যে এই টোটাল যৌগে 5 অণু পানি আছে, যেই পানিটাকে আমরা কেলাস পানি বলি। টোটাল যৌগে 5 অণু পানি আছে, যে পানিটাকে আমরা কেলাস পানি বলি। খেয়াল করছো? তাহলে এই 5 অণু পানি ভাগ হচ্ছে টোটাল যৌগের ভর 249.8 আর গুণ হচ্ছে 100%, রাইট? বুঝতেই পারছি আমরা। তাহলে এখন যদি আমরা হিসাব করে দেখি যে 5 গুণ 18 ভাগ 249.5 গুণ 100, তাহলে আমাদের উত্তর আসবে 36.07। এই 36.07%। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমাকে জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। এই দেখো 36.07%, এই যে কেলাস পানির সংকেত। অর্থাৎ এই কেলাস পানি বলতে ডট 5H2O কে বোঝায়। ওকে, এরপরে আমরা চলে যাব এই যৌগটা আয়রন সালফেট ডট 7H2O। দেখো আমরা খেয়াল করি, বলছে আয়রন সালফেট ডট 7H2O যৌগে কেলাস পানির শতকরা সংযুক্তি। তোমাদের জানার জন্য বলে রাখি, এর আগে যেমন কপার সালফেটের পড়াটাকে আমরা বললাম ব্লু ভিট্রিয়ল, মনে রাখবো এটার নাম কিন্তু হচ্ছে সবুজ ভিট্রিয়ল। হ্যাঁ, এই যে সবুজ ভিট্রিয়ল। ওকে, আমরা মনে রাখবো যে আয়রন সালফেট ডট 7H2O এই যৌগে কেলাস পানির শতকরা সংযুক্তি কত। তাহলে আয়রন সালফেট দেখো FeSO4 ডট 7H2O, এই যৌগের আণবিক ভর যদি চিন্তা করো, আয়রন হচ্ছে 56, অক্সিজেন 32 যোগ 16 গুণ 4 যোগ 7 গুণ 18। খেয়াল করছো? তাহলে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে 278। এটা হচ্ছে সবুজ ভিট্রিয়লের আণবিক ভর, রাইট? এখন বলছে আবারও একই কাহিনী, বলছে কেলাস পানি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বলতে পারো যে কেলাস পানি বলতে কোনটাকে বোঝায়। এই যে ডটের পরে যে পানিটা লেখা আছে, অর্থাৎ এই পুরা যৌগে 7 অণু হচ্ছে কেলাস পানি। তাহলে আমরা এখন খাতা লিখবো যে FeSO4 ডট 7H2O এ কেলাস পানির শতকরা পরিমাণ। ওকে, শতকরা পরিমাণ যদি আমরা এমন লিখি তাহলে কি ঘটনা থাকবে, পুরা যৌগের ভর থাকবে নিচে আর ওপরে থাকবে 7 গুণ 18 অর্থাৎ পানির ভর, হ্যাঁ, আর নিচে থাকবে 278 গুণ হচ্ছে 100%। তাহলে কি হবে, আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখব। ক্যালকুলেটরে যদি হিসাব করে দেখি 7 গুণ 18 ভাগ 278 গুণ 100, তাহলে 45.32%। নিশ্চয়ই এইটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইখানে যে যৌগটি দিয়েছে বলছে কপার সালফেট ডট 5H2O এ অক্সিজেন ও পানির শতকরা সংযুক্তি বের করো। আচ্ছা, পানিরটা তো আমরা অলরেডি বের করে ফেলেছি এর আগের অঙ্কে। আমরা তোমাদেরকে অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করে দেখাই। এখানে দেখো 80 নাম্বার অঙ্ক এটা। তো আমরা অলরেডি এর আগে তুতের মধ্যে কেলাস পানির শতকরা সংযুক্তি কিছুক্ষণ আগে বের করে দেখালাম যে কেলাস পানির ভর থাকবে লবে আর হরে থাকবে মোট ভর
গুণ করতে হবে 100 দিয়ে, রাইট? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অক্সিজেনেরটা বের করব। তো বরাবরের মতোই তুতের আণবিক ভর, এই দেখো কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটি করলাম, এই তুতের আণবিক ভর হচ্ছে এইটা, তুতেতে কেলাস পানির শতকরা পরিমাণ এইটা। এখন আমাদের কাছে তারা জানতে চাচ্ছে যে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, অর্থাৎ এই অঙ্কটার মতোই আমরা যদি এখন এইটাকে 88 বানায় দেই, এটাকে 88 বানায় দেই, তাহলে কি হবে না 80 বানায় দেই, এই ধরো 80 বানায় দিলাম। এখন আমাদের কাছে একটা অ্যাডিশনাল তথ্য জানতে চাচ্ছে, সেটা হচ্ছে কি যে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, অক্সিজেন এর শতকরা সংযুক্তি কত, রাইট? ওকে, তাহলে আমরা এখন লিখবো খাতায় যে তুতে বা এরকম কপার সালফেট ডট 5H2O তে অক্সিজেন এর শতকরা সংযুতি, হ্যাঁ সংযুতি ইকুয়াল, তাহলে বলো এই যে কপার সালফেট ডট 5H2O, এখানে কয়টা অক্সিজেন আছে মোট? এই 4টা আর 5টা, 9টা, মোট 9টা অক্সিজেন আছে। তাহলে আমরা কি করবো 9 গুণ 16। হ্যাঁ, অনেকেই কিন্তু এই যে 9টা অক্সিজেন কাউন্ট করতে তোমরা ভুল করো। এই দেখো এখানে 4টা আর এই 5টা পানির মধ্যে 5টা, এই সালফেটের 4টা আর 5টা পানির মধ্যে 5টা, তাহলে 9টা, 9 গুণ 16 ডিভাইডেড বাই পুরা যৌগের ভর হচ্ছে 249.5 গুণ 100%। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে 9 গুণ 16 ভাগ 249.5 গুণ 100, অর্থাৎ টোটাল 57.71% হচ্ছে এই তুতের মধ্যে অক্সিজেন আছে। তুতের মধ্যে যা কিছু আছে তার মধ্যে 57.71% হচ্ছে অক্সিজেন রয়েছে। দেখো এখানে তাই লেখা আছে, 72% লেখা আছে। এরপরে চলে যায় আমাদের লেকচার শিটের 90 নাম্বার অঙ্ক। বলছে কি দেখো একটা যৌগ, যে যৌগটা মূলত কেমিস্ট্রির চ্যাপ্টার 10-এ পড়ানো হয়, বক্সাইডে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত। তো এট ফার্স্ট আমাদের জানতে হবে বক্সাইডের সংকেত। বক্সাইডের সংকেত হচ্ছে Al2O3.2H2O। বক্সাইডের সংকেত হচ্ছে Al2O3.2H2O। এটা আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার 10-এ গিয়ে পড়ানো হয়। বলছে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, কোথায়? বক্সাইডে জানতে চাচ্ছে, রাইট? তাহলে এখন আমরা যেটা করব যে বক্সাইডে Al2O3.2H2O এর আণবিক ভর বের করব। যেমন অ্যালুমিনিয়াম 27 গুণ 2 যোগ অক্সিজেন 16 গুণ 3 যোগ 2 গুণ 18। হ্যাঁ, আমরা হিসাব করব 27 গুণ 2 যোগ 48 যোগ 18 দুগুণ 36, 138। ওকে, দেখো আমরা অলরেডি কিন্তু বক্সাইডের আণবিক ভর পেয়ে গিয়েছি। এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে এই বক্সাইড যৌগের মধ্যে অক্সিজেন কয়টা আছে। নিশ্চয়ই তোমরা বোঝার চেষ্টা করছো যে এখানে অক্সিজেন কয়টা আছে। খেয়াল করো এখানে আছে 3টা অক্সিজেন, এখানে আছে 3টা অক্সিজেন। খেয়াল করি আমরা এই যে এই জায়গাটাতে 3টা আর এই জায়গায় 2টা পানির মধ্যে 2টা, তাহলে মোট 5টা। তাহলে আমরা কি করব, বলবো যে Al2O3.2H2O তে অক্সিজেন এর শতকরা পরিমাণ, তাই না, বা সংযুক্তি, যাই হোক শতকরা সংযুক্তি আমরা লিখবো, এই শতকরা সংযুক্তি লিখবো। তাহলে আমরা কি লিখবো, 5টা অক্সিজেন আছে, তাহলে 5 গুণ 16 ভাগ 138 গুণ 100%, মানে বিষয়টা দাঁড়াচ্ছে কত হয়, ক্যালকুলেটর আমরা একটু যদি হিসাব করে দেখি, 5 16 80 হয়, তাহলে 80 ভাগ 138 গুণ 100, অর্থাৎ হচ্ছে 57.97%। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। নিশ্চয়ই তোমরা এই অঙ্কটিও বুঝে গিয়েছো। চলো আমরা পরবর্তী অঙ্ক দেখি। এখানে বলতেছে যে C4H8O যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো। এটা চিটাগং বোর্ড 2023-এর একটা কোশ্চেন। মজার ব্যাপার দেখো, এই অঙ্কে পুরা যৌগে কোন মৌলের শতকরা সংযুক্তি জানতে চেয়েছে তা কিন্তু তারা বলে নাই। এই অঙ্কে পুরা যৌগে কোন মৌলের শতকরা সংযুক্তি জানতে চেয়েছে তা তারা কিন্তু বলে নাই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা মৌল, এমন কোশ্চেন যদি রিটেনে বোর্ডে থাকে তাহলে যে কয়টা মৌল আছে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, খেয়াল করি, আমরা যেটা করতে পারি, এই দেখো 93, আমরা যেটা করতে পারি C4H8O এট ফার্স্ট এর আণবিক ভর বের করতে পারি। 12 গুণ 4 যোগ অক্সিজেন 8 যোগ হাইড্রোজেন 8 যোগ এটা 16। তো আমরা যোগ করে দেখি, প্রথমে 4 12 48, 48 যোগ 8 যোগ 16,
অর্থাৎ আমরা পাচ্ছি 72 এর আণবিক ভর। এখন এইখানে যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণ বের করতে হবে। যেমন কার্বন, আমি লিখছি না আর, বুঝে যাচ্ছ এই জন্য। কার্বন তাহলে কত হবে, 4 গুণ 12, এটা কার্বনের ভর, গুণ মোট ভর 72 গুণ 100%। এইভাবে তুমি বের করতে পারবা। অর্থাৎ 48/72, 48/72 গুণ 100, অর্থাৎ কার্বন আছে 66.66 বা 67%, যাই বলো না কেন 67%। একইভাবে যদি আমরা হাইড্রোজেন চিন্তা করি, হাইড্রোজেনের ভর থাকবে উপরে 8/72 গুণ 100। খেয়াল করো, তাহলে এই যে দেখো 8/72 গুণ 100, তাহলে 11.11%। ওকে, এরপর আমরা অক্সিজেন নিয়ে কাজ করতে পারি। তাহলে অক্সিজেন নিয়ে যদি কাজ করি তাহলে অক্সিজেন ইকুয়াল কত হবে, এই দেখো 16/72 গুণ 100, তাহলে হবে এই দেখো 16/72 গুণ 100, তাহলে এটা হচ্ছে 22.23%। ওকে, আচ্ছা, আমরা নিশ্চয়ই উত্তর তিনটি মিলিয়ে নিব। 66.67, 11.11% এবং 22.22%। এইটা হচ্ছে পুরো যৌগের। অর্থাৎ আমরা তোমাদের বলার চেষ্টা করছি, কোন যৌগ দেওয়ার পর যদি নির্দিষ্ট কোনো মৌলের নাম না বলে দেয় তাহলে ওই যৌগে থাকা সবগুলো মৌলের শতকরা সংযুক্তি বের করতে হবে। এবং উত্তর ঠিক আছে কিনা এটা বোঝার নিয়ম হচ্ছে এই 3টার পার্সেন্টেজের যোগফল। অর্থাৎ কোন যৌগে যতগুলো মৌল থাকবে তাদের শতকরার যোগফল অল টাইম 100 হবে। এইবার দেখো তোমাদের অতি পরিচিত একটা যৌগ যার নাম হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা সংযুক্তির কথা বলে নাই, তার মানে একইভাবে তোমাকে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি বের করতে হবে। এইটা সিলেট বোর্ড 2023-এ আসছে। তো চলো আমরা গ্লুকোজ নিয়ে কাজ করি। এটা আমাদের লেকচার বুকের 94 নাম্বার অঙ্ক। আচ্ছা, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এর আণবিক ভর যদি বের করি 12 কার্বন গুণ 6, আবার 1 গুণ 12 যোগ 16 গুণ 6, রাইট? তাহলে আমরা এখন যদি হিসাব করলে এটার উত্তর আসবে 180 আণবিক ভর। একইভাবে প্রত্যেকটা মৌল আমি না লিখে জাস্ট মূল জিনিসটা হিসাবটা দেখাচ্ছি তোমাকে। এই দেখো, তোমাকে লিখে কিন্তু পরীক্ষা হলে করতে হবে, যেটা আমরা ইতিপূর্বের অঙ্কে দেখালাম। ভিডিওটা বড় হবে দেখে আমরা শর্টকাটে করার চেষ্টা করছি। দেখো 6 গুণ কার্বন 12 ভাগ হচ্ছে 180 গুণ এই দেখো 100%। তাহলে আমরা বুঝতেই পারছি 6 12 72, 72 ভাগ 180 গুণ এই 100%, অর্থাৎ এখানে কার্বন আছে 40%। একইভাবে যদি আমরা এবার হাইড্রোজেন নিয়ে কাজ করি তাহলে হাইড্রোজেন আছে 12 গ্রাম। হাইড্রোজেনের ভর তো 1, তাই বা আর 1 গুণ করলাম না, 180 গুণ এই 100%। তাহলে এখন কি হবে একটু দেখে নাও, এই যে 12 ভাগ 180 গুণ 100%। অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক, 6.67%। একইভাবে যদি আমরা এবার অক্সিজেন বের করি তাহলে কি হবে, অক্সিজেনের ভর 16 গুণ 6টা অক্সিজেন আছে, ডিভাইডেড বাই 180 গুণ হচ্ছে 100%। তাহলে আমরা কি করব, 16 গুণ 6 ভাগ 180 গুণ 100, তাহলে এটা উত্তর হচ্ছে 53.33%। ওকে, এই যে আমরা আমাদের পরীক্ষার প্রশ্নে বলা হয়েছে যে এই যৌগটিতে মৌলগুলো শতকরা সংযুক্তি বের করো, নির্দিষ্ট কোনো মৌলের নাম বলে নাই, বোর্ডের কোশ্চেন। তাই আমরা আণবিক ভর বের করেছি, বের করার পর কার্বনের যেটুক ভর তাকে আণবিক ভর দিয়ে ভাগ করেছি বা মোট ভর দিয়ে ভাগ করেছি, দিয়ে 100 গুণ করেছি। হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, অক্সিজেনের ক্ষেত্রেও তাই। অর্থাৎ নিয়মটা আমি আবার বলছি, যার পার্সেন্টেজ বের করবা তার ভর থাকবে লবে, হরে থাকবে মোট ভর, গুণ করতে হবে 100 দিয়া। এই দেখো, এই অঙ্কটা আমাদের এই বছর 2024-এর বোর্ড পরীক্ষায় আসছে ময়মনসিংহ বোর্ডে। তোমাদের অতি পরিচিত একটা যৌগ CaOClCl, যদিও প্রথমবার দেখতে একটু অদ্ভুত মনে হয়, বাট এটা অতি পরিচিত একটা যৌগ। এই যৌগের নাম হচ্ছে ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার নিয়ে এখন আমরা কাজ করব। ব্লিচিং পাউডার, এটি আমাদের লেকচার শিটের 95 নাম্বার অঙ্ক। ব্লিচিং পাউডার হচ্ছে CaOClCl। এর আণবিক ভর যদি হিসাব করো, ক্যালসিয়াম 40 যোগ 16 যোগ 35.5 যোগ 35.5, তো সব কিছু যদি যোগ করো তাহলে আণবিক ভর আসবে 127। তুমি এখানে যতগুলা মৌল দেখতে পাচ্ছ সবগুলো হিসাব করবে। ক্যালসিয়াম কিভাবে হিসাব করবে, দেখো ক্যালসিয়াম ইকুয়াল, ক্যালসিয়ামের ভর 40 ভাগ হচ্ছে 127 গুণ 100%। তাহলে আমরা এখন চিন্তা করব যে 40 ভাগ 127
গুণ 100%, তাহলে এটা হচ্ছে 31.49%। একইভাবে অক্সিজেন ইকুয়াল কি হবে? অক্সিজেন ইকুয়াল 16, এই দেখো অক্সিজেনের ভর 16 গুণ 127 গুণ 100%। তাহলে হবে 16 ভাগ 127 গুণ 100, তাহলে এটা হবে 12.59%। একই ঘটনা ঘটবে ক্লোরিনের জন্য, তবে মাথায় রাখতে হবে এখানে ক্লোরিন কিন্তু দুইটা আছে, তার মানে 35.5 গুণ 2 ডিভাইডেড বাই 127 গুণ 100%। তাহলে এখন কি হবে? এই দেখো 35.52 ভাগ 127, তাহলে এটা হবে গুণ 100, 55.9%। দেখো আমরা উত্তর মিলিয়ে নিতে পারি, এখানে 31, 12 and 55। ওকে, অতএব আমরা বেশ কিছু শতকরা সংযুক্তির অঙ্ক করেছি এবং অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক কিনা, সহজে বুঝছো কিনা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আমরা এর পরের ক্লাসে স্থূল সংকেত আণবিক সংকেত নিয়ে ডিটেইল আলোচনা করব। সবাইকে এই পরবর্তী স্থূল সংকেত আণবিক সংকেতের ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।